এই ছেলেটার নাম বরুণ। মাত্র ৬ বছর বয়সে বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে যাওয়া এক ছেলে, যার বেড়ে ওঠা মাসির বাসায় চাকর বাকরের মতো। সমাজের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে বড় হওয়া বরুণের জীবনের একমাত্র স্বপ্ন ছিল একটি সুন্দর পরিবার, একজন স্ত্রী আর একটা ফুটফুটে বাচ্চা। বড় হওয়ার পর এক মেয়ের সাথে প্রেম হলেও সে মাঝপথে তাকে ধোঁকা দিয়ে চলে যায়। এরপর জীবনের নতুন মোড়ে সে বিয়ে করে অঞ্জলিকে, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে ডাক্তার জানায় অঞ্জলি কোনোদিনও মা হতে পারবে না। ঠিক এই মুহূর্তে বরুণের জীবনে আবার ফিরে আসে তার সেই পুরনো প্রেমিকা, তবে এবার ক্ষমা চাইতে নয়, বরং বরুণের কষ্ট বুঝে তার বাচ্চার মা হতে। কথা বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত মুভি তেলেসুকাডা এর কথা। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা বরুণ আর অভি নামে দুজন ছেলেকে দেখতে পাই। যতটুকু আমরা এখান থেকে বুঝতে পারি, বরুণকে কেউ একজন ভীষণ কষ্ট দিয়েছে। ওর চোখ মুখের দিকে তাকালে এটা স্পষ্ট বোঝা যায়। রাগে অভিমানে ওর দেওয়ার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। অভি অনেক বুঝায়, আজকাল এরকম অহরহ ঘটনা ঘটে, এর জন্য কি তুই হাল ছেড়ে দিবি? তোর একটা জীবন আছে ভাই, তোকে বাঁচতে হবে। কিন্তু বরুণ ওই মেয়েটাকে এতটাই ভালোবাসতো, অবির কোনো কথাই শুনছিল না, উল্টো ওকে আরো কথা শোনায়। তুই যদি ওর হয়ে কথা বলিস, তোর সাথেও কিন্তু আমি সম্পর্ক শেষ করে দেব। ও কি ভেবেছে আমাকে কষ্ট দিয়ে চলে যাবে আর আমি শুধু কেঁদেই যাব? দেখতে থাক কিভাবে বদলানি। চলুন তাহলে এবার জেনে আসি বরুণের সাথে আসলে কি হয়েছিল, কেনই বা মেয়েটা তাকে ছেড়ে চলে গেল, আর এখন বরুণ মেয়েটার সাথে প্রতিশোধ নিতে গিয়ে কি করতে পারে। সবকিছুতেই কনফিউশন, তাই না? চলুন সবকিছু আমরা ডিটেলসে এবার জেনে আসি। ব্রেকআপের পর বরুণের মাথার সবকটা নার্ভ যেন একটু ঢিলে হয়ে যায়। এখন বরুণ মানুষের সাথে এমন এমন আচরণ করে, মানুষ তাকে পাগল ছাড়া কিছুই ভাবে না। বরুণের একটা রেস্টুরেন্ট আছে, সে নিজেই শেফ হিসেবে পুরো রেস্টুরেন্টের স্টাফদের কন্ট্রোল করে। অবি ম্যানেজমেন্টের সবকিছু তদারকি করে, মানে ও রেস্টুরেন্টের ম্যানেজার। আজ অবি রেস্টুরেন্টের অ্যানালিটিক্স ডাটা চেক করে দেখে গত মাসে রেস্টুরেন্টের পারফরমেন্স ছিল 87%, কিন্তু এই মাসে 85%-এ চলে আসছে। তোমাদের আনপ্রফেশনালিজম, ইনকনস্টেন্সি, এর জন্য এরকম হয়েছে। বরুণেদের সবাইকে অনেক গালিগালাজ করে। এই ব্রো শুন, যারা চাকরি করতে আসে সব ওনারই পারে হুট করে তাদের বের করে দিতে। দেখ, রেস্টুরেন্টের টেবিল মোছাওয়ালার ধৈর্যের সাথে তুই যদি নিজেকে তুলনা করে ফেলিস তাহলে তো সমস্যা। ওদের সবারই স্ত্রী বাচ্চা আছে, একটা পরিবার আছে, তুই তো বেটা অনাথ। তুই এসবের মানে কি বুঝবি? বাপরে, পাকড়ামি করতে গিয়ে বেশি বলে ফেলেছি মনে হয়। ইস, তুই আমাকে অনাথ বলেছিস তাই না? ঠিক আছে ভাই, প্লিজ কিছু মনে করিস না। মুখ থেকে বের করতে চেয়েছিলাম মিষ্টি, কিন্তু বেরিয়ে গেছে গুলি। আচ্ছা শুন শুন, এই সপ্তাহে আমি 3টা মিটিং রেখেছি, এবার বিয়েটা করে ফেল। ওই মেয়েগুলোর সাথে একবার মিলে দেখ, মার্কেটে বর্তমানে কি চলছে ভালো একটা ধারণা পাবি। তো পরের দিন বরুণ ওই মেয়েগুলোর সাথে দেখা করতে আসে। হাই, আমি বরুণ। নমস্তে জি। ও নমস্তে নমস্তে। এদের সাথে পরিচিত হয়ে বরুণের বিয়ে করার ছাদটাই যেন নষ্ট হয়ে যায়। এদের মধ্যে কেউ বেশি সংস্কারী, কেউ বিড়িখুর, কেউ নিজেকে ছেলে মনে করে। বাচ্চার পরিবারের কথা আসলে ওরা উল্টো বরুণকেই বাচ্চা জন্ম দিতে বলে। বরুণ অবির উপর অনেক রাগারাগি করে। এই শালা, তুই কোন অজবুদ্ধির কাছে আমাকে পাঠিয়েছিলি? পরিবার বাচ্চা কিছুই ওদের চাই না, তো বিয়ে করতে আসছে কেন? যত সব ফাজিল কতগুলি। আরে তুই এত রাগারাগি করছিস কেন? মাত্র 3টা মেয়েকে দেখলি, আরো দেখ, দেখবে এদের মধ্যে কাউকে না কাউকে তোর পছন্দ হয়ে যাবে। এর কিছুদিন পর বরুণ আরেকটা মেয়ের সাথে দেখা করতে যায়। ও লটই লটই, আয় আয় চাঁদুর ভাই। বাহ, সুন্দর আছে তো মেয়েটা, ওই অজবুদ্ধের মতো না হলেই হয়, একটু অপেক্ষা করো। বরুণ চারদিক ঘুরে ঘুরে দেখে, একটা সার্টিফিকেটে দেখে মেয়েটার নাম অঞ্জলি, তার পাশে ওর পরিবারের ছবি। হাই, বরুণ না? ইয়েস। হ্যান্ডশিপ করবে এটা। সরি, আজকে আমি একটু বিজি। আমি মাকে বলেছিলাম কাল আপনার সাথে দেখা করব, কিন্তু আজ কি একটা একাদশী। হ্যাঁ হ্যাঁ, শুভ একটা দিন উনি বলেছিলেন। আপনাকে কষ্ট করে অফিসে আসতে হলো। আরে না, এটা কোনো বিষয় হলো? আচ্ছা, কিছু মনে করবেন না, আজ আমি প্রথম দেখলাম কোনো ছেলে নিজে এসে বিয়ের বিষয়ে কথা বলছে। আপনার বিয়ে এতটাই পছন্দ? হ্যাঁ, এটা ঠিক। আমার বাবা মা থাকলে ওনারা এসেই আপনার সাথে কথা বলতেন। ও, আপনার বাবা মা কি গ্রামে গেছেন? না, একেবারে উপরেই চলে গেছেন। সরি, আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি বিয়ে কেন করতে চান? ছোটবেলা থেকেই একা বড় হয়েছি, আর একা থাকতে পারছি না। আমার একটা পরিবার দরকার, একজন স্ত্রী, বাচ্চা, একটা কমপ্লিট লাইফ। আশেপাশে মানুষজন থাকলে আমার অনেক ভালো লাগে। আর আপনি? হ্যাঁ, করতে তো হবে, যখন যেটা করা দরকার।
21 ডিগ্রি, 24 বিজনেস, 28 ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, এরপর বিয়ে, 2 বছর পর বাচ্চা। আমার দাদি সবসময় একটা কথা বলেন, সময়ের কাজ সময় না হলে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। দুজনের পর দুজনের পছন্দ অপছন্দ সবকিছু শেয়ার করে। বরুণ অঞ্জলিকে ওর রেস্টুরেন্ট দেখায়, ও কত টাকা ইনকাম করে, ওর প্ল্যান কি, সবকিছু বলে। তাদের দুজনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কানেক্ট হয় সেটা হলো বাচ্চা। দুজনের বাচ্চা খুব বেশি পছন্দ। এভাবেই কিছুদিন চলে যায়, দুজন দুজনকে ভালোভাবে চিনেছে, জেনেছে, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে বিয়েটা করে ফেলবে। এর ঠিক 2-3 দিন পর তাদের বিয়েটাও হয়ে যায়। রোমান্টিক মুভি, একটু সিন না দেখলে কি হয়? আচ্ছা, সিন দেখতে দেখতে আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। এই নায়িকার নামটা কি এখন মনে পড়ছে না, একটু পর ঠিকই মনে পড়বে। যাই হোক, ইন্ডিয়ার কিন্তু টপ 5-এ তুলিপ্রামা নামে একটা রোমান্টিক মুভি আছে, এই নায়িকাই কিন্তু ছিল। ওই সময়ের ওর পোশাক আশাক কতটা সাবলীল ছিল, দেখতে আসলেই ভালো লেগেছিল। কিন্তু বর্তমান সময় এই কিরকম ড্রেসে সবাই প্রায় মানানসই, কিন্তু আমার কেন জানি এরকম ড্রেসে এদের দেখলে মুভি দেখার রুচিটাই কমে যায়। আমার মতে মুভি ডিরেক্টরদের এই দিকে একটু নজর দেওয়া উচিত। আপনার কি মতামত কমেন্টে একটা ঘন্টি দিয়ে যাবেন তো। আচ্ছা, অনেক তো বকবক শুনলেন, একটা মিউজিক লাগিয়ে দেই, সিনগুলো একটু এনজয় করুন। যাই হোক, বিয়েটিয়ে তো হলো। বরুণ আর অঞ্জলির হাসি খুশির মধ্যে দিয়ে ভালোই দিনকাল কাটতে শুরু করে। দুজন এবার বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বারবার চেষ্টা করার পরও যখন তাদের বাচ্চা হচ্ছিল না, তখন তারা ডাক্তারের কাছে চেক আপ করতে আসে। ডাক্তার চেক আপ করে জানান অঞ্জলির এই প্রবলেম, অঞ্জলি কখনোই মা হতে পারবে না। কেমনটা লাগে বলুন? বরুণের এতটাই কষ্ট লাগে, এটা আপনি আমি কি বুঝবো? একটা বাচ্চা নিয়ে ওর কত স্বপ্ন ছিল। অঞ্জলিও অনেক কষ্ট পায়। বরুণ এর জন্য নিজেকেই দোষী মনে করছিল। ওর জন্যই হয়তো অঞ্জলি এই ট্র্যাপে ফেসে গেছে। না জানি ওর পরিবার ওকে নিয়ে কত কিছু ভাববে। বরুণের কতটা কষ্ট হচ্ছিল, ওর চোখ মুখের দিকে তাকালে এটা স্পষ্ট বোঝা যায়। হুট করেই তাদের সব প্ল্যান, আনন্দ উল্লাস মাটি হয়ে যায়। কে জানতো তাদেরও যে এরকম দিন আসতে পারে। এভাবেই আরো কিছুদিন চলে যায়। একদিন অঞ্জলি একটা হাসপাতালে যায়। ওখানে ওর সাথে ডাক্তার রাগার পরিচয় হয়। রাগা এই হাসপাতালেরই একজন ডাক্তার। যে সকল মেয়েদের বাচ্চা হচ্ছে না তাদের নিয়ে রাগা আজ একটা মিটিং করে। এদের মধ্যে অঞ্জলিও একজন ছিল। একটা সময় এটা একটা চিন্তার বিষয় ছিল, কিন্তু আজকের দিনে এটা কোনো বিষয়ই না। সারোগেসির মাধ্যমে আপনারা বাচ্চা জন্মাইতে পারবেন। বিষয়টা আপনাকে একটু বুঝিয়ে বলি। স্বামী স্ত্রীর দুজনের স্পার্ম নিয়ে একজন সুস্থ সবল মেয়ের গোপন জায়গায়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে আমি ভেঙে বলতে পারছি না, ওই জায়গায় প্রবেশ করিয়ে ওই মেয়েকে প্রেগনেন্ট করে আপনারা বাচ্চা জন্ম দিতে পারবেন। আমাদের হাসপাতালেই তো আমরা 127টা সারোগেসির ডেলিভারি করেছি। কথাটা শোনার পর অঞ্জলির মুখে অনেক দিন পর হাসি ভেসে ওঠে। আজ তোমার জন্য আমি আবার বাচ্চা জন্ম দেওয়ার ভরসা ফিরে পেয়েছি। আমার কোনো বোন নেই, যদি থাকতো হয়তো তোমার মতোই হতো। আমি কি তোমাকে হাক করতে পারি? অবশ্যই, কি যে বলো। অঞ্জলি রাগাকে জড়িয়ে ধরে। অঞ্জলি আজ অনেক খুশি। এদিকে বরুণও ওকে নিতে এসেছে। অঞ্জলি বরুণকে খুশিতে গিয়ে একটা কিস করে। বরুণের সাথে অঞ্জলিকে দেখে রাগার কেন জানি না মনে হচ্ছে অনেক কষ্ট হয়। সিন আসে পরের দিন। অভি আর বরুণ দুজন বসে গল্প করছিল। অভি বলে, জানিস অমুক জায়গায় আমার মায়ের এক রিলেটিভ ছিল, বিয়ের 4 বছর হয়ে যায় কিন্তু বাচ্চা হয় না। ওর শাশুড়ি তুই বাঞ্জ এরকম বলতে বলতে বেচারিকে এতটাই যন্ত্রণা করে একদিন বেচারি আটা পিষতে পিষতে পাটার মধ্যে উল্টে পড়ে ডাট্টা হয়ে যায়। কিছু বাজে বাজে কথা বলছিস তুইও। তখনই এখানে অঞ্জলি আসে। হাই, কি অবস্থা তোমাদের? কোন বিষয় নিয়ে দুজন কথা বলছো? না মানে আমি ওকে বলছিলাম আমার মায়ের গ্রামে আটা পিষতে পিষতে। এই মক্কল, তুই এটা বলে ওকে এবার ইমপ্রেস করবি নাকি? ঠিক আছে, বুঝেছি। আচ্ছা বরুণ, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি গত 2 মাস ধরে হাসপাতালে যাওয়া আসা করছি। ওখানে একজন ডাক্তার আছে। বরুণ বলে, ডাক্তার রাঘা? হ্যাঁ। আইবিএফ স্পেশালিস্ট? হ্যাঁ। ওই তো আমাদের মতো যাদের বাচ্চা হয় না, সারোগেসির কাউন্সিলিং নিয়ে কাজবাজ করে, ওই ডাক্তার না? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে এসব জানো? অঞ্জলি, আমার বউ কোথায় যায়, কার সাথে দেখা করে, কার সাথে কথা বলে, এইসব না জেনে আমি কি থাকতে পারি? বরুণ, আমি কিছু লুকাচ্ছি না, শুধু ব্লাড টেস্টই করেছি। হ্যাঁ, আমি ঘরে রিপোর্ট দেখেছি। দেখো, যদি ওয়াক আপ না হয় বলে কি লাভ বলো?
100%। তুমি যেরকম কথা বলছো আমার তো মনে হয় ওয়াকআপ হয়ে গেছে। বলো কি হয়েছে? 1 মিনিট। ডাক্তারের নামটা কি বললি? ডাক্তার রাগা কুমার। অভি? আচ্ছা, কাপুর বা কাপারিয়া নয় তো? না, কুমার। কুমার। আচ্ছা, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ অঞ্জলি, তুমি এবার বলো কি ওয়ার্কআউট হয়েছে? হ্যাঁ, 2 মাস ধরে ব্লাড টেস্ট করছি, আর সারোগেসির মাদারের তাগিদে কিছু এরকম মেয়েদের সাথে আমি দেখা করেছি, কিন্তু কারোর সাথে তেমন কোনো মিল পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে রাগার আর আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। এত ভালো একটা মেয়ে এন থেন। বরুণ বলে, আচ্ছা বুঝেছি, পয়েন্টে আসো। তো আজ সকালে ও আমাকে কল করে বলেছে তুমি আর আমি ওকে, তো ও আমাদের জন্য বাচ্চা নেবে। তুই শুনছিস অভি? হ্যাঁ শুনছি তো রে, কানের একেবারে ভেতর পর্যন্ত আওয়াজ যাচ্ছে। এখন এটাই বুঝতে পারছি না মাথার আর কানের সাথে কথাটা ম্যাচ করাবো কি করে। আচ্ছা, ওর ছবি নিশ্চয়ই তোমার কাছে আছে, আমি কি দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 1 মিনিট। এই দেখো। অভি রাগার ছবিটা দেখে পুরো তাক লেগে যায়। ওর ফটোটা আমি কি একবার দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, দেখো। বরুণ কিছুতে একটা চিন্তা করছে, কোনো একটা রহস্য তো অবশ্যই এখানে আছে। অঞ্জলি বলে, সো বরুণ বলে, সো অনেক বড় একটা সিদ্ধান্ত, আমাকে একটু টাইম দাও, কাল তোমাকে জানাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসছি অঞ্জলি। এই বরুণ। অবি? হ্যাঁ বল। শালা, তোর মাথায় কি কিছুই নেই? তোর বউ যে ডাক্তারের সাথে 2 মাস ধরে দেখা করে আসছে, ও তোর এক্স বে। একটু অপেক্ষা করুন, সব রহস্য ভেদ করছি। এটা জানা সত্ত্বেও তুই ওকে বাধা দিচ্ছিস না কেন? তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুই এটাই চিন্তা করছিস না ওই মেয়েটাই আমার বউয়ের ডাক্তার? আরে ভাই, গেম তো জমে পুরো ক্ষীর। তুই এটা চিন্তা কর, আমার বউ যখন বাচ্চা দিতে পারছে না, আমার এক্স গার্লফ্রেন্ড এসে বলছে ও বাচ্চা দেবে। ওদিকে আমার বউ আবার এটা জানে না ও যে আমার এক্স। তুই কিছুক্ষণের জন্য চলে যা, এবার দেখ কিভাবে গেম খেলি। জানিয়ে রাখি, বরুণের এক্স এর নামই রাঘা। এখন তাহলে চলুন রাগার অবির একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে তাদের দুজনের মধ্যে কি এমন হয়েছিল যে রিলেশনটাই ভেঙে যায়? শুরুতেই তাদের দুজনের মধ্যে ভালো লাগা, ভালোবাসা সবকিছুই ঠিকঠাক ছিল। দুজনেই দুজনকে খুব বেশি ভালোবাসতো। এভাবেই বছর খানিক চলে যায়। একটা সময় বরুণ বুঝতে পারে ছোটবেলা থেকেই ও একা বড় হয়েছে। ওর একটা পরিবার, স্ত্রী, বাচ্চা চাই, এটাই তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু রাগা মোটেও এসবে ইন্টারেস্ট না, যদিও এই বিষয়ে দুজনের সরাসরি কখনো কথা বলা হয়নি। তাছাড়া রাগার কিছু আচরণ বরুণকে ভীষণ ভাবিয়ে তোলে। ও রাগার বয়ফ্রেন্ড হওয়া সত্ত্বেও এটা ও সবার কাছ থেকে লুকিয়ে রাখতো, বন্ধু বান্ধব আর যেই বলেন। কিছুদিন পর পর রাগার পরিবার ওকে চাপ দেন বিয়ে করার জন্য। ছেলে দেখে ওর সাথে মিট করতে বললে রাগা ওর সাথে দেখা করে এটা ওটা বাহানা বানিয়ে কেটে পড়ে। এরকম চলতেই থাকে। বরুণ এসব দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যায়। একদিন জিজ্ঞেস করে, এসবের মানে কি রাঘা? রাগা তখন জানায় ও বিয়ে বাচ্চা এসব মোটেও পছন্দ করে না। আমরা যেরকম আছি এরকমই সারা জীবন থাকবো। বরুণ বলে, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। এরকম মানে? তুমি ভালো করেই জানো রাঘা, আমাকে একদিন বিয়ে করে সেটেল হয়ে যেতে হবে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু রাগা এই পারিবারিক বন্ধনে নিজেকে জড়াতে চায় না। বরুণ এতটাই রাগাকে ভালোবাসতো, রাগাকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নেয়। পরের দিন সকালে বরুণ উঠে দেখে রাঘা নেই। চারদিক তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও নেই। বারবার কল করে, কিন্তু রাগা ফোন ধরছে না। বরুণ বারবার মেসেজ করে। একটা সময় রাগা বলে, আমাকে বিরক্ত করো না, আমরা কখনো এক হতে পারবো না, বাই। এটাই ছিল ওদের লাস্ট দেখা আর লাস্ট কথা বলা। এরপর থেকে একজনের সাথে অন্যজনের কোনো কন্ট্রাক্ট নেই। বরুণের পর হাসপাতালে গিয়ে রাগার সাথে দেখা করে। অনেক দিন পর দেখা, দুজনেই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। চোখ দেখলেই বোঝা যায় দুজনের কতটা মান অভিমান জড়িয়ে আছে, কিন্তু এই বিষয়ে কেউই কোনো কথা বলে না। তুমি অঞ্জলিকে কি বলেছো? তুমি আমাদের জন্য বেবি নেবে?
হঠাৎ তোমার এত দরদ বেড়ে গেল কেন? কারণ কি? আসলে বলুন, আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আমি তোমাকে অনেক হার্ট করেছি। ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি মন খুলে হাসতে পারিনি। যাই হোক, ফাইনালি তো একটা সুযোগ পেয়েছি। যদি এটা করে খুশিটা ফেরত আনতে পারি। ও হো হো, তাহলে তুমি আমার খুশির জন্য এরকম করছো? বরুণ, তুমি একবার অঞ্জলির কথা ভেবে দেখো। তোমাকে একটা পরিবার উপহার দেওয়ার জন্য কতজনের সাথে দেখা করছে, কতটা কষ্টে করছে তোমার অনুমানের বাইরে। ওর সবচেয়ে বড় কষ্ট কি জানো? ও তোমাকে যে বাচ্চা দিতে পারছে না। ওহ আচ্ছা, তাহলে তুমি এসব অঞ্জলির খুশির জন্য করছো? তুমি এরকম কথা বলছো কেন বরুণ? এর জন্য কি তুমি খুশি হবে না? আরে, আমার খুশির জন্য তোমাকে এত স্ট্রেস নিতে হবে না। আমি কিভাবে খুশি থাকবো এটা আমি ভালো করে জানি। সত্যি করে বলো, তোমার মতলব কি? সত্যি করে বলবো? সত্যি। আমরা আমরা দুজন বরুণ, আমরা। বরুণ যখন এসব এসে অভিকে জানায়, অভি তো বরুণের কথা শুনে তাক লেগে যায়। দেখ ভাই, তোর আর অঞ্জলির বাচ্চা লাগবে, ভালো ডিসিশন হবে। এর জন্য তুই অন্য কাউকে খুঁজে বের কর। তুই যদি আবার এসবের মধ্যে রাগাকে ইনভলভ করিস, সিচুয়েশন কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। সিচুয়েশন খারাপ হবে? এতটাও স্ট্রেস নিস না। বরুণের স্বপ্ন ছিল তার একটা বড় বাড়ি হবে, দুটো দামি কার থাকবে, ঘরে থাকবে ছোট একটা পাপ্পি, মানে কুকুরের বাচ্চা আর কি, আর তুমি। কিন্তু এখন সেই জায়গায় আছে অঞ্জলি। বরুণ অঞ্জলিকে বলে, চলো বেবি নিয়ে নেই। তুমি সকালে কোনো সারোগেসির কথা বলছিলে না? ডাক্তারের নামটা কি জানি ছিল? ডাক্তার রাগা। হ্যাঁ, রাগা। অঞ্জলি তো অনেক খুশি। সামনে টের পাবে খুন ফাটাবাসের চিপায় পড়েছো। বরুণ তো রাজি হয়ে গেছে, এখন বেবি নেওয়ার পালা। অঞ্জলি রাগার সাথে এই বিষয়ে কথা বলে। এমনিতে রাগা তো প্রথম থেকেই রাজি, তবে একটা কন্ডিশন আছে। এই 9 মাস তোমাকে আমাদের সাথে থাকতে হবে। তুমি অন্য কোথাও থেকে কষ্ট করবে এটা আমরা মানতে পারবো না। আমরা সব সময় তোমার পাশে থাকতে চাই। আমি এটা কখনো অনুভব করতে চাই না যে আমি কখনো মা হতে পারবো না। আমরা সব সময় তোমার খেয়াল রাখবো, খাওয়া থেকে শুরু করে ঔষধ, হাসপাতালের ভিজিট থেকে শুরু করে তোমার সব খুশির আমরা সঙ্গী হতে চাই। প্লিজ। আমি বুঝতে পারছি অঞ্জলি, আমি রাজি আছি, কিন্তু বরুণের এতে কোনো প্রবলেম হবে না তো? আরে, ওর আবার প্রবলেম কিসের? ওই তো আমাকে এই আইডিয়া দিয়েছে। শালার বেটা লুচ্ছার লুচ্ছা। এসব দেখে বরুণ মুচকি মুচকি হাসে। একদিন ও রাগাকে বলেছিল, তোমাকে আমার বাচ্চার মা বানিয়েই দম নেব। ধীরে ধীরে সবকিছু কামব্যাক হচ্ছে, তাই না? অঞ্জলি রাগাকে ওদের বাড়িতে নিয়ে আসে। বরুণকে তো চিনোই, ও হচ্ছে অভি, বরুণের খুব ক্লোজ ফ্রেন্ড। হাই হাই, আমি অভি। ওর নাম হচ্ছে ফ্লফি, কুকুরের বাচ্চার নাম আর কি। আপনার রুম ভেতরে আমি রেডি করে এসেছি, যান গিয়ে রিল্যাক্স করুন। লুইচার বেটা, তোর খুব ভালো লাগে না 2 মেয়ের মাঝখানে পড়ে লুটুর ফুটুর করতে? তোর হটও চাই আবার সুইটও চাই, পোলাও খাবে আবার বিরিয়ানিও খাবে। ঠিক আছে, তুই তোর এনজয় কর, কিন্তু আমাকে কেন এখানে রেখেছিস? আয়, আমাকে বাড়িতে দিয়ে আসবে। এটা হতেই পারে না। এখন থেকে এই 9 মাস আমরা সবাই একসাথে থাকবো। এই সত্যি করে বলতো, তোর আসলে প্ল্যান কি? তুই তো জানিসই